আচ্ছা দেখো, বিশেষ নিয়মে সাধিত, এখানে মূলত বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক কিছু শব্দ দেওয়া আছে, যেমন সেগুলা কি কি? যে পুরুষে যদি তা থাকে সেটা স্ত্রীবাচকে গিয়ে হয়ে যায় ত্রী, তা থাকলে সেটা হয়ে যায় স্ত্রী। যেমন নেতা থেকে নেত্রী, শ্রোতা থেকে শ্রুত্রী, কর্তা থেকে কর্ত্রী। এই ক্লাসটা করলে কিন্তু পুরো পুরুষ এবং স্ত্রীবাচক লিঙ্গ যেটা আছে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর অত থাকলে অতি হয়ে যায়, যেমন সৎ থাকলে সতী, মহৎ থাকলে মহতী। মৃত, তারপর অ থাকলে আ হয়ে যায়, যেমন মৃত থাকলে মৃতা। তারপর আরও আছে, যেমন পুরুষবাচকে যদি বান থাকে স্ত্রীবাচকে গিয়ে সেটা কি হয়ে যায়? বথি। বান থাকলে কি হয়ে যায়? বথি। যেমন গুণবান থাকলে কি হয়ে যায়? গুণবতী। রূপবান থাকলে রূপবতী। দয়াবান থাকলে দয়াবতী। আবার বাংলা ব্যাকরণে যদি পুরুষবাচক শব্দে যদি মান থাকে স্ত্রীবাচক গিয়ে সেটা হয় যে মতি। যেমন শ্রীমান থেকে শ্রীমতী, বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী। তারপর ইয়ান থাকলে যদি পুরুষবাচক শব্দের মধ্যে ইয়ান থাকে তাহলে স্ত্রীবাচক গিয়ে সেটা কি হয়ে যায়? ইয়সী। যেমন গরিয়ান থেকে গরিয়সী, গরিয়ান থেকে গরিয়সী। তো এটা যদি তোমরা খুব ভালো করে পড়ো এবং এটা প্র্যাকটিস করো তাহলে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের মধ্যে তোমাদের কোনো লিঙ্গেও আর কি লিঙ্গের মধ্যে কোনো তোমাদের পার্থক্য বা বোঝার কিছু বাকি থাকবে না। আরও কিছু এখানে এক্সট্রা অ্যাড করছে, যেমন উভয়লিঙ্গে কতিপয় উদাহরণ, যেমন এটা উভয়লিঙ্গে ব্যবহার হয়, যেমন মানুষ, শিশু, সন্তান, শিক্ষিত, শিক্ষার্থী, পরীক্ষার্থী, তারপর শত্রু, মিত্র, শিল্পী, পাখি, অভিভাবক এবং জঙ্গি। এই শব্দগুলো উভয়লিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর ভিন্ন শব্দযুগে গঠিত স্ত্রীবাচক শব্দ সেগুলো কি? যেমন কুলি থাকলে সেটা হয়ে যায় কামিন, সুখ থাকলে সেটা হয়ে যায় শাড়ি, গুরু থাকলে গুরবি, বিদ্বান থাকলে সেটা কি হয়ে যায়? বিদ্যুষী, এবং বাদশাহ থাকলে সেটা হয়ে যায় স্ত্রীবাচক গিয়ে বেগম। আচ্ছা, বিদেশি কিছু স্ত্রীবাচক শব্দ এখানে লক্ষ্য করো। বিদেশি স্ত্রীবাচক শব্দগুলো কী কী? যেমন খান থাকলে খানম হয়ে যায়, মরদ থাকলে জেনানা হয়ে যায়, মালেক থাকলে মালেকা হয়ে যায়, বালেক থাকলে বালেগা, মুহতারিম থাকলে মুহতারিমা, সেফুদ থাকলে সেফুদা, সুলতান থাকলে সুলতানা। তারপর খাঁটি বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দের বিশেষণটি মূলত পুরুষবাচক হয়। স্ত্রীবাচক যে নাউনটা আছে, নাউনের পূর্বে যে এক্সিটিভটা বসবে ওই এক্সিটিভটা বলা হচ্ছে যে পুরুষবাচক হবে। যেমন সুন্দর গাই, বিদ্যান নারী, পাগল মেয়ে। আবার যে সকল স্ত্রীবাচক শব্দে দুটি করে পুরুষবাচক রয়েছে এরকম কিছু আছে, যেমন বোন থাকলে বোনের বিপরীতে স্ত্রীবাচক কী হয়? পুরুষবাচক গেলে কী হয়? এই স্ত্রীবাচকের বিপরীতে পুরুষবাচক গেলে বাই হয়, আবার দোলাবাই হয়। যেমন ননদ থাকলে দেবর হয় এবং নন্দাই হয়। এটা মনে রাখবা যে এই সকল স্ত্রীবাচক শব্দ থাকলে কি হবে? দুটি করে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়। আবার কিছু কিছু পুরুষবাচক শব্দ আছে দুইটা করে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে, সেগুলো কি কি? যেমন দেবর থাকলে কি হয়ে যায়? এই যে দেবর থাকলে ননদ হয়ে যায় বা যা হয়ে যায়, ভাই থাকলে বোন হয়ে যায়, ভাবি হচ্ছে শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষক পত্নী, বন্ধু থেকে বান্ধবী এবং বন্ধু পত্নী। এই প্রত্যেকটা দুটা দুটা করে এখানে উল্লেখ আছে।